মানুষের জীবনের সবথেকে বড় বৃথা চেষ্টা হচ্ছে অন্যের মন রাখতে যাওয়া, অন্যের মনে জায়গা পাওয়ার চেষ্টা করা, অন্যের সিদ্ধান্ত অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করা, অন্যদেরকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা। তুমি যাই করো না কেন, তুমি যদি তোমার কলিজাটা কেটেও তাদের হাতে তুলে দাও, তারপরেও এক শ্রেণীর মানুষ তোমাকে নিয়ে নিন্দা করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে নিয়ে হেয় করবে, তোমাকে নিয়ে মিথ্যা রটাবে। এই কথাগুলো বলার অর্থ যে আপনি সকলের মন জয় করতে পারবেন না, তাই সকলের মন জয় করার চেষ্টাও করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, নিজেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। প্রতিটা মানুষ বিশ্ব জয় করত যদি সে জানত নিজের সম্পর্কে। আপনি যাই করেন না কেন আপনার জীবনে, এক শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে বলবেই। আপনি যদি কান্না করেন তাহলে এক শ্রেণীর মানুষ বলবে ও হয়তোবা হাসতে পারে না। তুমি যখন কোনো উচ্ছলতা প্রকাশ করবে তখন হয়তোবা বলে বসবে যে দেখো লোক দেখানোর জন্য কত কিছু করছে। যখন তুমি মন খারাপ করে বসে থাকবে তখন তোমাকে নিয়ে বলবে যে ওর আসল অবস্থাটা এখন প্রকাশ পেয়ে গেছে, ও আসলেই এরকম গোমড়ামুখী। তুমি চুপচাপ থাকবে, তারপরেও এক শ্রেণীর মানুষ বলবে যে ও কথা বলতে জানে না, ও অত কিছু বোঝে না, একটু পাগল প্রকৃতির মানুষ। আবার যখন তুমি কথা বলবে তখন অন্যরা বলবে যে এই লোকটা একটু বেশিই কথা বলে। তুমি যদি অতিরিক্ত হাঁটাহাঁটি করো তাহলে বলবে এত হাঁটাহাঁটি করে কি লাভ, ফালতু হাঁটে। আবার তুমি যদি বসে থাকো তাহলে বলবে এই লোকটা মনে হয় হাঁটতে পারে না, পায়ে কোনো সমস্যা আছে, রোগগ্রস্ত। কিছু না কিছু তোমাকে নিয়ে বলবেই, কিছু না কিছু তোমাকে নিয়ে চলবেই। তুমি যখনই কিছু করতে যাবে তখনই তোমার বিপক্ষে এক শ্রেণীর মানুষ কথা বলবে। অর্থাৎ মানুষের সন্তুষ্টি কখনোই অর্জন করা সম্ভব নয়। আপনি আপনার 100% দিয়েও মানুষের মন রাখতে পারবেন না, মানুষের মনে 100% জায়গা করতে পারবেন না, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আর যেখানে তুমি শোধরাতে পারবে না, যেখানে তুমি পরিবর্তন আনতে পারবে না, সেখানে তোমার কোনো ভূমিকা রাখার প্রয়োজন নেই। অন্যদের মন রাখতে যাওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। তোমার সব থেকে বেশি প্রয়োজন নিজেকে গুরুত্ব দেয়া, নিজেকে সাজানো, নিজেকে বোঝা, নিজের মধ্যে নিজেকে খোঁজা, নিজেকে চেনা। তুমি কি তোমার জীবনের লক্ষ্যটাকে ঠিক করেছ? তুমি কি তোমার জীবনটাকে সাজানোর চেষ্টা করেছো বা করছো? করা উচিত। নিজের জীবনটাকে সবথেকে বেশি গুরুত্ব দাও, নিজেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবো। নিজের সম্পর্কে জানো। নিজের সম্পর্কে জানা, আমি একটা কথা প্রায়ই বলি যে নিজেকে চেনা এ পৃথিবীর কোনো মানুষের জীবনের সবথেকে প্রথম সফলতা। সত্যি বলতে এই নেগেটিভিটির জগতে আমরা এত বাজেভাবে আবদ্ধ যে আমরা নিজেকে চিনতে পারি না। আমরা মানুষের মন জয় করতে করতে এতটা ক্লান্ত হয়ে যাই যে দিন শেষে নিজেকে চিনতে পারার মতন অবশিষ্ট সময় বা অবশিষ্ট আগ্রহ বা অবশিষ্ট এনার্জি থাকে না। তাই তোমার কাছে অনুরোধ করব, এই বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। এই যে অন্যরা কি বলবে, অন্যরা কি ভাববে, অন্যরা কি বলে, অন্যরা কি ভাবে, আমি যদি এমনটা করি তাহলে মানুষ যদি এমনটা বলে, আমি যদি এমনটা করি মানুষ যদি এমনটা ভাবে, এই চিন্তাভাবনাগুলো সব থেকে বাজে চিন্তাভাবনা। এগুলোই আমাদের জীবনে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, এগুলোই আমাদের ব্যর্থতার কারণ হয়, এগুলোই আমাদেরকে খুশি থাকতে বাধা দেয়। এই পৃথিবীতে একজন মানুষের সব থেকে বড় কঠিন কাজ কি জানো? একজন মানুষের সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে কোনো কিছু না করে একা বসে থাকা। মানুষ কখনোই একা বসে থাকতে পারবে না, কোনো কিছু না করে, কোনো কিছু না ভেবে সময় অতিবাহিত করতে পারবে না। এটা সব থেকে কঠিন কাজ। অর্থাৎ মানুষের মস্তিষ্কে, মানুষের ব্রেনটে সব সময় কিছু না কিছু চলে, আর এটা আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমরা কোনটাকে আমাদের ব্রেনটে ঢোকাবো, আমরা কোন জিনিসটা ভাববো, কোন জিনিসটা করব। যখন আমরা নেগেটিভিটিকে আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিই বা সবসময় নেগেটিভ ভাবি, তখন পজিটিভিটি ঢোকার সুযোগ পাই না। আবার যখন আমরা পজিটিভিটি আমাদের জীবনে ঢোকাই, আমাদের ব্রেনটে ঢোকাই, আমরা পজিটিভ ভাবি, আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ পরিবেশে মিশি, মানুষের বিষয়ে, নিজের বিষয়ে সর্বত্র পজিটিভ চিন্তা করি এবং আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, ব্যর্থতা আসতেই পারে কিন্তু এই ব্যর্থতা আমাকে ধ্বংস করতে পারে না, এই ধরনের চিন্তাভাবনা যখন আমরা আমাদের ব্রেনটে গ্যাদার করি, তখনই শুরু হয় আমাদের জীবনের আসল পরিবর্তনের খেলা।
তখন থেকেই আমাদের জীবন পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ তোমাকে চিন্তা ভাবনা করতেই হবে। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে সেটা তোমার সিদ্ধান্ত, এবং এই নেগেটিভ চিন্তা তোমার জীবন ধ্বংসের কারণ হতে পারে। আবার তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে এই চিন্তা ভাবনাই তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ মানুষ যেমনটা ভাবে বা যেমনটা ভেবে আসছে তেমনটাই তার সাথে ঘটছে। তুমি দেখো, তুমি যখন কোনো জিনিস নিয়ে সবথেকে বেশি ভয় পাও তখন সেটাই তোমার সাথে বেশি ঘটে। এমনকি তুমি যখন কোনো জিনিস নিয়ে সবথেকে বেশি ভাবো সেটাও তোমার স্বপ্নে আসে। মানুষ যেমনটা ভাবে না, তার বডি, তার ব্রেন, তার মন তেমনভাবেই কাজ করতে শুরু করে। তুমি নিজের বিষয়ে কেন নেগেটিভ ধারণা রাখবে? এত কিছু জানার পরেও কেন ছোট ভাববে নিজেকে? এই পৃথিবীতে মানুষ অন্যদের কথায় গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ছোট ভাবতে শুরু করে। ওই যে অন্যরা বলে তুমি পারবে না, অন্যরা বলে তোমার দ্বারা হবে না। আরে তোমার বিষয়ে তারা থোড়ি না জানে। তারা তোমার ক্ষমতা কখনো জানতে পারবে? কখনো জানে? তুমি কত কি করার ক্ষমতা রাখো এটা তো তুমি জানো, আর তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি জানেন। তুমি ওই অচেনা অজানা মানুষগুলোর জন্য কেন নিজের উপরে সন্দেহ করবে? কেন নিজের উপরে সন্দেহ করো? এটা কি বোকামির কাজ নয়? তোমার কাছে অনুরোধ করব, নিজেকে চেনো, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শুরু করো। নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজের সময়ের মূল্য বোঝো। কারণ এই সময় অপচয় করার কারণেই মানুষ জীবনের সবথেকে বেশি আফসোস করে। বয়স 8 হোক বা 80, একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিসই হচ্ছে সময়। ধনী হোক বা গরিব, একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিসই হচ্ছে সময়। আর তোমার জীবনের এই সব থেকে বড় অ্যাসেট, সব থেকে দামি অ্যাসেটকে তুমি কিভাবে কাজে লাগাবে, কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবে, এটা কি তোমার সিদ্ধান্ত হওয়া উচিত নয়? নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার জীবনটাকে কেমনভাবে কাটাতে চাও। নিজের স্বপ্ন, নিজের জীবনের উদ্দেশ্য, নিজের জীবনের লক্ষ্যগুলো দরকার হয় একটা নোটবুকে লেখো। দেন তারপরে সেগুলোকে নিজের জীবনের নোটবুকে আনার চেষ্টা করো। হ্যাঁ, নিজের জীবনের নোটবুকে আনার চেষ্টা করো। আবারও বলছি, মানুষের ব্রেন কখনো খালি থাকে না। মানুষ কোনো কিছু না চিন্তা করে, কোনো কিছু না ভেবে নিজের একটা মুহূর্ত সময় অতিবাহিত করতে পারে না। তাই আমাদেরকে সব সময় ভালো চিন্তা করতে হবে, সব সময় ভালো ধারণা রাখতে হবে নিজেকে নিয়ে। তুমি কি করতে চাও সে প্রশ্ন নিজেকে করো, এবং সেটা কেমনভাবে করা যায়, কেমনভাবে করা সম্ভব সে প্রশ্নও করো। দেখবে তোমার সামনে একটা রোড ম্যাপ খুলে গেছে, এবং সেই রোড ম্যাপকে সাজাও। দেন তারপরে সেটাকে ফলো করো। 2-1 দিনের জন্য নয়, যতটা সময় লাগবে ততটা সময় ধরে ফলো করো। দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে। তুমি যেটা চাইছিলে, যেটা করতে চাইছিলে সেটাই করতে পারছো, যেটা হতে চাইছিলে সেটাই হতে পারছো। তুমি যদি দেখো সফল ব্যক্তিদের ইন্টারভিউ, তুমি যদি জিজ্ঞাসা করো, তাহলে প্রত্যেকের কাছ থেকেই একটা জিনিস শুনবে যে তারা ম্যানিফেস্ট করে, তারা কল্পনা করে যে তারা কোথায় পৌঁছাতে চায় এবং সেখানে পৌঁছে যাওয়ার পরে তাদের জীবনটা কেমন হবে। সত্যি বলতে এটা একজন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি সাহায্য করে। চিন্তা ভাবনা করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, ভাবতে হবে কোথায় যেতে চাও, কি করতে চাও, কেমন জীবন পেতে চাও, কেমন জীবন পাওয়া তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার জীবনের উদ্দেশ্য। এই সব কিছু যখন তুমি কল্পনা করবে তখন একের পর এক তোমার জীবনে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। আর যখন অ্যাকসেপ্ট করতে শুরু করবে তখন তোমার সাথে সেগুলো ঘটতে শুরু করবে। এগুলোকে বোঝো, এগুলো হচ্ছে মাইন্ডের খেলা, মস্তিষ্কের খেলা, চিন্তা ভাবনার খেলা। চিন্তা ভাবনা যেমন হবে মানুষ ঠিক তেমনই হয়ে যাবে। তুমি দেখবে তোমার ফ্রেন্ড সার্কেল যেমন, তুমি আস্তে আস্তে না তেমনই হয়ে যাও। মানুষ যে পরিবেশে থাকে, যে মানুষগুলোর সাথে মেশে, যে জিনিস দেখে, মানুষের মাইন্ড, মানুষের চিন্তা ভাবনাও ঠিক তেমনই হয়ে যায়। তুমি কেমন জীবন পেতে চাও, তুমি কেমন জীবন কাটাতে চাও, এটা তোমার সিদ্ধান্ত। আর যখন তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করবে, যখন অন্যরা তোমাকে ফোর্স করবে না বা অন্যদের দ্বারা প্রভাবিত হবে না, তখন দেখবে তোমার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। এমন পরিবর্তন আসবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। শুধু একদিন চেষ্টা করে থেমে গেলে হবে না, একদিন চেষ্টা করে হতাশ হলে চলবে না, কারণ সময় লাগতে পারে। স্বপ্ন যত বড় হয়, লক্ষ্য যত বড় হয়, উদ্দেশ্য যত বড় হয়, তত বেশি সময়, তত বেশি পরিশ্রম, তত বেশি ধৈর্যের প্রয়োজন হয়। মানুষ এটা বোঝে না।
মানুষ মনে করে যে পরিশ্রম করলেই বুঝি পেয়ে যাব, না, পরিশ্রম তো করতেই হবে, তার সাথে ধৈর্যও তো ধরতে হবে। তুমি যে বড় স্বপ্ন দেখো, তোমার যে উদ্দেশ্য বড়, তোমার যে লক্ষ্য বড়, তোমার কি মনে হয় তুমি যেটা ভাবছো সেটা ছোট, সেটা ক্ষুদ্র? তাহলে স্বল্প সময়ের ব্যবধানে হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে না, আমি যেটা ভাবছি সেটা আলাদা, সেটা ইউনিক, সেটা ভিন্ন এবং সেটা শ্রেষ্ঠ, তাহলে সময় লাগবে এবং তার জন্য ধৈর্য ধারণ করতে হবে সঠিক সময়ের। তোমার জীবনে তোমার আশেপাশে এমন একটা পরিবেশ তৈরি হওয়াটা প্রয়োজন যেটা পজিটিভ, যেটা তোমাকে পজিটিভভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, যেটা তোমার জীবনে নেগেটিভিটি ঢুকতে বাধা সৃষ্টি করবে। পরিবেশ তৈরি করো। যদি কোনো পরিবেশ তোমাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, তাহলে সেই পরিবেশ ত্যাগ করো। নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো, একটা আলাদা পরিবেশ তৈরি করো যেখানে সর্বদা পজিটিভ হাওয়া বয়ে চলে। এমনকি তোমার বন্ধুগুলো কেমন, তারা তোমাকে কতটা সাহায্য করতে পারছে বা তাদের চিন্তাভাবনার সাথে আদৌ কি তোমার কোনো চিন্তাভাবনার মিল আছে? যদি না থেকে থাকে তাহলে একটু বোঝার চেষ্টা করো। হতে পারে সেই বন্ধুত্ব ত্যাগ করার প্রয়োজন আছে। আমি বলছি না যে বন্ধু মানেই সবসময় সাহায্য করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট বন্ধু যেন এমনটা না হয় যে তোমাকে সবসময় অভরসা যোগাচ্ছে, তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি কি মানে সম্ভব নাকি, এমনটা যেন না বলে। এমন বন্ধু যদি থেকে থাকে না, তাহলে সেই বন্ধু তোমার কাছে তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। বিলিভ মি, তোমার পারিপার্শ্বিক পরিবেশ, তোমার বন্ধুত্ব, তোমার সোশ্যাল মিডিয়া, তুমি সোশ্যাল মিডিয়াতে কি দেখো, এগুলো তোমার জীবনে 99% প্রভাব ফেলে। অনেক অনেক বেশি প্রভাব ফেলে। এতটা প্রভাব ফেলে যে এই সকল জিনিস তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, তোমার জীবন একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। তাই নিজের পরিবেশ ঠিক রাখাটা প্রয়োজন, নিজের পারিপার্শ্বিক পরিবেশ ঠিক রাখাটা প্রয়োজন। নিজের বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু কাজের থাকুক, সম্পর্ক ভালো থাকুক, সুন্দর থাকুক, এমন কিছু অল্প সংখ্যক বন্ধু রাখো এবং ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকো। এটা তোমার জন্য উপকারও হতে পারে, আবার তোমার জন্য অভিশাপও হতে পারে। এটাকে খেয়াল রেখে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করো। কারণ তুমি যেমনটা হতে চাও তেমন জিনিস দেখো, তেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, তেমন জিনিসকে সার্চ করো, দেখো এবং সেটাকে কিভাবে আরও বেটার করা যায়, কিভাবে আরও সুন্দর করা যায়। এই সকল ফিল্ডের টপে যারা আছে তাদের ইন্টারভিউ বা তারা কেমন চিন্তাভাবনা রাখে, এই সব কিছু তুমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখতে পারো। কিন্তু তুমি সেগুলোকে সার্চ না করে যদি সবসময় এন্টারটেনমেন্ট ফিল্ডে ব্যস্ত থাকো, যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই তোমার দিনের একটা বৃহৎ সময় অতিক্রম হয়ে যায় শর্ট ভিডিও দেখতে দেখতে, তাহলে একটা সময় পরে তুমি ক্লান্ত হয়ে পড়বে এবং তোমার জীবন ধ্বংসের দিকে এগোতে শুরু করবে। তুমি যেমনটা চাও তেমন ভিডিও দেখো, তেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, নিজের সিদ্ধান্তে অটুট থাকো, অন্যের দ্বারা প্রভাবিত হও না, বরং নিজের দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করো। কারণ তুমি তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। তুমিই পারো তোমার জীবনটাকে পরিবর্তন করতে, অন্যরা জাস্ট তোমাকে একটু সাহায্য করে এগিয়ে দিতে পারে, এর থেকে বেশি কিছু নয়। আর এর থেকে বেশি কিছু আশাও করো না, কারণ মানুষের কাছ থেকে যখন তুমি অতিরিক্ত পরিমাণ আশা রাখবে না, তোমার হতাশার মাত্রা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। মানুষের থেকে অনেক বেশি আশা রাখা যাবে না। কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে ফলো করা যাবে না। তুমি এমন হাজার হাজার ঘটনা পাবে, এমন হাজার হাজার স্টোরি পাবে যেখানে একজন ছেলে, একজন মেয়ে বা একজন মানুষ বিপথে চলে গিয়েছে শুধুমাত্র বাজে বন্ধুর কারণে, শুধুমাত্র খারাপ সঙ্গের কারণে। এমনকি তোমার আশেপাশেও এমন স্টোরি, এমন গল্প, এমন ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি হয়তোবা খেয়াল করেছো। আবার এমনটাও হতে পারে যে বন্ধুর কারণে তুমি প্রভাবিত হয়ে খারাপ হয়ে গিয়েছিলে বা খারাপ হয়ে গিয়েছো, সেই বন্ধু হয়তোবা কোনো না কোনোভাবে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তুমি আর সেই রাস্তা থেকে ফিরে আসতে পারোনি বা পারছো না। তাই আমি বলবো যে অন্যের সিদ্ধান্ত শোনো, অন্যের পরামর্শ শোনো, কিন্তু তারপরে নিজেকে প্রশ্ন করো এবং তুমি কি চাও, সেটাকে কেমনভাবে পেতে হবে, সেটাকে পাওয়ার জন্য কি কি করতে হবে, তেমনভাবে নিজের পরিকল্পনা, নিজের সিদ্ধান্ত নাও। তুমি মানুষের থেকে প্রভাবিত হও, অনুপ্রাণিত হও, কিন্তু সেটা ভালো কি খারাপ এই প্রশ্নটা আগে নিজেকে করো। নিজেকে করার পরে যদি উত্তর আসে যে না এটা ভালো, তাহলে ঠিক আছে। আবার নিজেকে করার পরে যদি উত্তর আসে যে না এটা খারাপ, তাহলে এটা থেকে দূরে থাকার প্রয়োজন আছে।
আবারও বলছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে, নিজের বিষয়ে পজিটিভ ধারণা রাখতে হবে। অন্যদের খুশি করার দায়িত্ব তোমার হাতে নেই। সকলের মন রাখতে হবে এমন কোনো নীতি নেই, এমন কোনো রীতি নেই, এমন কোনো কালচার নেই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সকলকে ভালো রাখার চেষ্টা করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি নিজেকে ভালো রাখার দায়িত্ব আগে নাও, নিজের উপরে আগে দায়িত্ববান হয়ে ওঠো, দেন গোটা পৃথিবীকে ভালো রাখতে যেও। তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তুমি এবং তোমার পরিবার, তারপরে আশেপাশের মানুষজন। তুমি আগে নিজেকে সফলভাবে গড়ে তোলো, দেন দেখবে তোমার দ্বারা আর 10টা মানুষ প্রভাবিত হচ্ছে, বা তুমি আর 10টা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারছো। তবে তোমাকে অবশ্যই নেগেটিভ মানুষ, নেগেটিভ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। নিজের আশেপাশে একটা পজিটিভ পরিবেশ ক্রিয়েট করতে হবে। নিজের গল্পটাকে নিজের মতো করে সাজাতে হবে, এবং নিজের গল্পটাকে নিজের মতো করে সাজানোর জন্য যতটা চেষ্টা করা যায়, যেভাবে চেষ্টা করা যায় সেভাবে করতে হবে, ততটা করতে হবে। আর মুখের উপরে না বলার অভ্যাসটা শিখতে হবে। যেটা পছন্দ নয়, যেখানে সময়ের অপচয় হয়, সেখানে না বলাটাও প্রয়োজন। কারণ ওই যে তোমাকে বললাম, দিন শেষে তুমি তোমার কলিজা কেটে দিলেও এক শ্রেণীর মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না, কখনোই প্রিয় হতে পারবে না। তাই অন্যদের মন রাখার চেষ্টা না করে আগে নিজের মন রাখার চেষ্টা করো। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নাও এবং নিজের জীবনটাকে সুন্দর করো। তুমি কি এটা বিশ্বাস করো যে জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের একাই কাটাতে হয়? জীবনের খারাপ মুহূর্তগুলো আমাদের একাই পার করতে হয়। আমাদের খারাপ সময়ে আমাদের খুব আপন মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। মানুষের কাছে আমরা ততক্ষণ পর্যন্ত মূল্যবান যতক্ষণ আমাদের পকেট ভারী। তুমি কি এগুলো বিশ্বাস করো? সত্যি বলতে, আমরা বিশ্বাস করি বা না করি, আমরা মনে করি বা না করি, এগুলোই সত্য। যে মানুষ আজকাল মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, তুমি কি করছো, তুমি কোথায় আছো, সেটা দেখে তোমাকে সম্মান করা হয়ে থাকে। তুমি দেখবে তোমার জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলোতে তোমার নিজের আপন মানুষগুলোও তোমাকে নিয়ে সমালোচনা করবে। এই পৃথিবীতে আমরা যতদিন আছি, হয় আমাদের নিয়ে সমালোচনা হবে, না হলে আমাদের উপরে হিংসা হবে। হয় তোমাকে নিয়ে সমালোচনা করবে, না হলে তোমাকে নিয়ে হিংসা করবে, তোমার উপরে হিংসা করবে। তবে কি বলতো, সমালোচনার শিকার হওয়ার থেকে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো। তোমার যদি মনে হয় যে যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে তুমি একটু কষ্ট দেবে, তাহলে তোমার কাছে অনুরোধ করব, তুমি নিজের উপরে কাজ করো। নিজেকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, অন্যদের উপরে নির্ভরশীল হও না, নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো। দেখবে যারা তোমার ভালো দেখতে চায় না তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। সত্যি বলতে দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্য, সবাইকে পাশে পাবো না। সবাইকে তো দূরের কথা, খুবই স্বল্প সংখ্যক মানুষই আমাদের সঙ্গ দেবে, আমাদের পাশে থাকবে, আমাদের মনে সাহস যোগাবে। তাই আমাদের এটা মনে রাখা উচিত যে মানুষের থেকে অতিরিক্ত এক্সপেকটেশন একটা সময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তাই অন্যের থেকে যত কম আশা রাখা যায় তত কম আশা রাখো। যদি তুমি ভালো থাকতে চাও, যদি তুমি দুঃখ, দুর্দশা, মন খারাপ এগুলোকে নিজের জীবনের অংশ কম বানাতে চাও, তাহলে অন্যের থেকে আশা কম রাখো। নিজের কাজের উপরে ব্যস্ত থাকো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ব্যস্ত মানুষগুলোই জীবনে সুখী হয়। আমরা যত বেশি নিজেদেরকে ব্যস্ত রাখবো, তত বেশি নেগেটিভিটি কম আসবে আমাদের মাথায়, তত বেশি নেগেটিভ চিন্তা আমাদের মাথায় কম আসবে। তুমি দেখবে, তুমি যখন লাইফে কিছু করতে চাও কিন্তু তারপরেও তুমি যখন অপ্রয়োজনীয়ভাবে সময় কাটাও, তখন তুমি রিগ্রেট ফিল করো, তখন তোমার আফসোস হয়, দুঃখ হয়, মন খারাপ হয়। এটা আমাদের একটা ভালো গুণ। যখন আমরা সময়ের অপচয় করি, তখন যদি সময় অপচয় করার কারণে আমরা দুঃখ বোধ করি, তাহলে এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমার তো মনে হয় নিজের সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর করাটা প্রয়োজন, নিজেকে ভালো জায়গায়, উঁচু জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়োজন। যারা চায় না যে আমরা ভালো জায়গায় পৌঁছাই, যারা চায় না যে আমাদের জীবনটা সুন্দর হোক, তাদের মুখে লাগাম লাগানোর জন্য, নিজের জীবনে নিজে ভালো থাকার জন্য, নিজের জন্য যেটা সৎ পথে করা যায় করা উচিত, নিজের সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে বেতার করা উচিত। সত্যি বলছি, একটা নির্দিষ্ট সময় পরে তুমি নিজেও এটা অনুভব করবে
যে নিজেই নিজের ভালো রাখার দায়িত্বটা নেওয়া উচিত, নিজেই নিজের ভালো রাখার দায়িত্বটা নেওয়া প্রয়োজন। কারণ এই পৃথিবীতে ভালোবাসি এমন বলা মানুষ তুমি হয়তোবা পেয়ে যাবে, এমন কথা বলা মানুষ তুমি হয়তোবা পেয়ে যাবে, কিন্তু ভালো রাখবো এমন কথা বলা মানুষ তুমি কমই পাবে। কারণ ভালো রাখাটা একটা দায়িত্ব, ভালোবাসাটা একটা শব্দ। তাই যদি সত্যি আমরা ভালো থাকতে চাই, তাহলে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা প্রয়োজন, নিজেকে কষ্ট না দেওয়াটা প্রয়োজন। আমাদের কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, আমাদের কষ্ট দেওয়ার জন্য আমাদের অনেক আপন মানুষ আছে, যাদেরকে আমরা আপন তো ভাবি, কিন্তু প্রকৃত অর্থে তারা আমাদের আপন নয়। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এরা আছে। অন্তত নিজেই নিজের কষ্টের কারণ হয়েও না, অন্তত নিজেই নিজের মন খারাপের কারণ হয়েও না, অন্তত নিজেই নিজেকে কদর করতে ভুলে যেও না। বি ইউনিক, তুমি ইউনিক। অন্যের সাথে যখন তুমি নিজেকে তুলনা করো, তখন তুমি তোমার যোগ্যতার উপরে আঙুল তুলিয়ে নিজের দুর্বলতাগুলো হাইলাইট করে নিজেকে ছোট অনুভব করাও। দেখুন, সব কিছুকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু নিজের কাঁধে নিয়ে চলার কোনো প্রয়োজন নেই। দিন শেষে এটা সত্য যে তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। একজন মানুষ কখনোই সকলের প্রিয় হতে পারে না। সেই জন্য একজনের কাছ থেকে শুনে অন্যজনকে কখনো গেস করা উচিত নয়। যে তোমার কাছে খারাপ সে অন্য কারোর কাছে ভালো হতে পারে, আবার যে অন্য কারোর কাছে খারাপ সে তোমার কাছে ভালো হতে পারে। দিন শেষে তুমিও এটা অ্যাকসেপ্ট করো যে তুমি কখনো সকলের কাছে প্রিয় হতে পারবে না, সকলের মনে জায়গা করতে পারবে না। যদি নিজেকে ভালো রাখার তাগিদে বদলে যেতে হয় তাহলে যাওয়া উচিত। যদি নিজেকে ভালো রাখার তাগিদে কিছু মানুষ থেকে কাট আপ করতে হয়, যদি নিজেকে ভালো রাখার তাগিদে নিজের জীবনের সময়গুলোকে অন্যভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা আনার প্রয়োজন হয়, তাহলে তা আনা উচিত। সময়ের অপচয় করে আলটিমেট কোনো লাভ হবে না। না, আমি বলছি না যে কষ্ট আসবে না, দুঃখ হবে না, মন খারাপ হবে না। এগুলো যেহেতু জীবনেরই অংশ, এগুলো আসবে, এগুলো হবে। কিন্তু কি বলতো, জীবনটা তখনই সুন্দর হয়ে যায় যখন আমরা কিছু বিষয়কে মেনে নিয়ে এগিয়ে যাই এবং যখন আমরা কিছু পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নিজের উপরে নিঃশব্দে কাজ করে যাই। আমরা কখন হেরে যাই? যখন আমরা সকলকে সবকিছু বোঝাতে যাই, যখন আমরা সকলকে বোঝাতে যাই যে দেখো আমি ভালো, দেখো আমি এমনটা বলতে চাইনি, আমি এমনটা বোঝাতে চাইনি। তুমি কেন ভাবো না, কেন এটা মনে করো না যে তুমি মানুষ? দিন শেষে তুমিও একজন মানুষ। আমাদের এটা বোঝা প্রয়োজন যে আমাদেরকে কষ্ট দেয়া মানুষগুলো যদি আমাদেরকে কষ্ট দেওয়ার পরে নিজেরা খুশি অনুভব করে, সুখী অনুভব করে, তাহলে তারা আর যাই হোক আমাদের আপন তো নয়। যদি কেউ তোমাকে কষ্ট দেওয়ার পরে মন থেকে শান্তি অনুভব করে, তাহলে তারা আর যাই হোক তোমার আপন নয়। তাই এমন ধারণা রেখো না যে সকলে খুশি হবে, সকলকে খুশি করতে পারবে, সকলে তোমার হাসিতে হাসবে, সকলে তোমার কান্নায় কাঁদবে। বিষয়টা এমন নয়, এমনটা হয় না, এমনটা হয় না। তুমি যখন তোমার দুঃখ কষ্টের গল্পগুলো মানুষকে শোনাবে, তারা হয়তোবা সিম্প্যাথি দেখাবে, কিন্তু তারপর একটা সময় পরে তারা হয়তোবা ওটা নিয়েই হাসি ঠাট্টা মজা তামাশা এগুলো করবে। আমি তো মনে করি নিজের জীবনের দুঃখ কষ্ট হতাশার গল্পগুলো উপরওয়ালাকেই শেয়ার করা উচিত, তানাকেই বলা উচিত, জানাকে বললে আমাদের জীবনটা সত্যি সুন্দর হবে, জানাকে বললে আমাদের জীবনের সত্যি পরিবর্তন আসবে। আর লজিক তো এটাই বলে যে তোমার সমস্যাগুলো তানাকেই খুলে বলো, তোমার দুঃখ কষ্টের গল্পগুলো তানাকেই খুলে বলো, যিনি সমাধান দিতে পারবেন। বি পজিটিভ। গোটা পৃথিবী তোমাকে নিয়ে নেগেটিভ ভাবতে পারে, গোটা পৃথিবী তোমাকে বলতে পারে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি জীবনে হেরে গেছো, তোমার জীবনটা কখনোই শোধরাবে না, তোমার জীবনে কখনোই পরিবর্তন আসবে না, তুমি কখনোই তোমার জীবনকে সুন্দর করতে পারবে না। আমি জানতাম তোমার জীবনটা এমন হবে, তোমার সাথে এমন হবে, তোমার জীবন কখনোই ভালো হতে পারে না। মানুষ এমনটা বলতে পারে, তাদের বলার অধিকার আছে, তারা বলুক। তাদের বলাই তাদের ভাবাই কোনো যায় আসে না। যখন তাদের বলা, তাদের ভাবা, তাদের চিন্তা ভাবনাগুলোকে তুমি তোমার জীবনে ঠাঁই দাও, তুমি তোমার মস্তিষ্কে ঠাঁই দাও, তখন সেটা হয়ে ওঠে ভয়ানক। আমি তোমাকে লিখে দিতে পারি অন্যরা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে নাকি পজিটিভ, এটার জন্য তোমার জীবনে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যদের কথাই বিশ্বাস করে তুমি যখন নিজের উপরে সন্দেহ করতে শুরু করো, তখন সব থেকে বড় ক্ষতিটা হয়ে যাবে। অন্যরা যেমনটা ভাবছে ভাবতে দাও,
মানুষের চিন্তাভাবনা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, মানুষের চিন্তাভাবনা পরিস্থিতি দেখে পরিবর্তন হয়। আজ তোমার পরিস্থিতি একরকম আছে, আজ তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ, আজ তুমি অনেকগুলো প্রবলেম ফেস করছো, আজ তুমি অনেক স্ট্রাগল করছো। একটা সময় পরে এগুলো যখন সফলতার রূপ নেবে, তখন দেখবে এই সমালোচনা করা মানুষগুলোই হাততালি বাজাবে বা বাজাচ্ছে। এমনটাই হয়, এ পৃথিবীর নিয়মই এমন যে যতক্ষণ না পর্যন্ত তুমি কারোর কাজে আসছো, যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু হয়ে দেখাচ্ছ, ততক্ষণ তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে। আর এগুলো আমাদের বোঝা উচিত। আমাদের বোঝা উচিত যে মানুষের সমালোচনার শিকার হওয়ার চেয়ে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো। নিজের জীবনে নিজে কিছু না করে অন্যদের কাছে সমালোচনার শিকার হওয়ার চেয়ে নিজে কিছু করে অন্যদের কাছে হিংসার পাত্র হওয়াটা অনেক ভালো। শোনো, তোমাকে বলি, যখন জীবনে খারাপ সময় আসবে, যখন জীবনে একটু দুঃখ কষ্টের মাত্রা বেড়ে যাবে, তখন এই একটা কথা অবশ্যই মনে রেখো। আর এমনটা নয় যে আমি তোমাকে গল্প শোনাচ্ছি, এটাই বাস্তব, এটাই সত্য, যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। না, নাথিং ইজ পার্মানেন্ট। যেটাকে তুমি চিরস্থায়ী ভাবছো সেটা ক্ষণস্থায়ী। আজ আছে, কাল থাকবে না। যখন তোমার জীবনে খারাপ সময় আসে, যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত করো, যখন তোমার জীবনে শুধু ডাউনফলই আসে, তখন এই কথাটা সব থেকে বেশি মনে রাখা উচিত যে আমাদের জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আজ আমি খারাপ আছি বা আজ তুমি খারাপ আছো বা আজ আমরা খারাপ আছি, এর মানে এমনটা নয় যে এই খারাপটা সারা জীবন থাকবে। আবার আজ যদি আমরা ভালো থাকি, তার মানে এমনটা নয় যে আমরা সারা জীবন ভালো থাকব। এটাই পৃথিবীর নিয়ম। ইসিজির গ্রাফ কিন্তু একজন মানুষের সম্পূর্ণ জীবনটাকে ব্যাখ্যা করে। তুমি হয়তোবা দেখেছ যে ইসিজির গ্রাফে আপস ডাউন থাকলে মানুষকে জীবিত বলে ঘোষণা করা হয়। এটা কিন্তু মানুষের বাস্তব জীবনকে ব্যাখ্যা করে। যখন তোমার জীবনটা একই সরল রেখায় চলবে, যখন তোমার জীবনে না কোনো কষ্ট থাকবে, না কোনো দুঃখ থাকবে, না কোনো হতাশা থাকবে, না কোনো মন খারাপ থাকবে, না কোনো হাসি থাকবে, না কোনো খুশি থাকবে, না কোনো আনন্দ থাকবে, এগুলোর যদি মিক্সিং হয় তাহলে এই জীবন। আর যদি এগুলো না ঘটে, তোমার জীবনটা যদি একই সরল রেখায় চলতে থাকে, তাহলে ভেবে নিও যে তুমি হয়তোবা মারা গেছো। সমস্যাহীন জীবন, দুঃখ কষ্টহীন জীবন কোনো মৃত ব্যক্তির হতে পারে, অথবা কোনো জান্নাত বা স্বর্গে বসবাস করা ব্যক্তির হতে পারে। আবার চির দুঃখময় জীবন কোনো মৃত ব্যক্তির হতে পারে, অথবা জাহান্নাম বা নরকে অবস্থান করা ব্যক্তির হতে পারে। যদি তুমি এই পৃথিবীর মানুষ হও, তাহলে দুঃখও থাকবে, মন খারাপও থাকবে, আবার খুশিও থাকবে, আনন্দও থাকবে। যদি তুমি এই পৃথিবীর মানুষ হও, তাহলে তোমাকে নিয়ে সমালোচনাও হবে, আবার তোমার বাহবাও দেয়া হবে। সুতরাং এগুলো জীবনের পাঠ, এগুলো জীবনের অংশ। আমরা কোথায় অবস্থান করছি সেটার উপরে মানুষের রিয়াকশন হতে চলেছে। আমরা কোথায় অবস্থান করছি সেটার উপরে আমরা আমাদের জীবনে কেমন অনুভব করছি সেটা নির্ভর করছে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। এমনটা নয় যে তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলে তুমি সুখী অনুভব করবে। এমনটা নয় যে যেটা চাইছো সেটা পেয়ে যাওয়ার পরে তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এমনটা নয়। পাওয়ার আকাঙ্ক্ষা আরও জাগবে, হয়তোবা সেটা না পাওয়ার কারণে তুমি আবার নিজেকে দুঃখী অনুভব করবে। দিস ইজ লাইফ, দিস ইজ রিয়েল লাইফ। এটাই বাস্তব জীবন। আমরা কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত সেটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে সেটাও আমাদের কাছে মূল্যহীন মনে হয়, বা সেটা পেয়ে যাওয়ার পরে আমাদের মন অন্যদিকে ঘুরে যায় এবং অন্য জিনিসটাই আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। আমরা বলি না অনেক জিনিস দূর থেকেই সুন্দর, এটা বাস্তব, এটা সত্য। পেয়ে যাওয়ার পরে যদি কোনো জিনিস আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়, তাহলে সেই জিনিস দূর থেকেই তো সুন্দর না। সো এগুলো জীবন, এগুলো জীবনের বাস্তব ফ্যাক্ট। আমরা চাইলেও এগুলোকে অস্বীকার করতে পারবো না, বা আমরা যদি অস্বীকার করিও তাতে কোনো যায় আসে না। এগুলোকে অ্যাকসেপ্ট করো, জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি তো বলছি কিছু পরিস্থিতিতে মানিয়ে নাও, কিছু বিষয়কে মেনে নাও, নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নাও, জীবন সুন্দর হতে বাধ্য।